আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি তো আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি দেখেন, এই যে মসুরি ডাল দিয়া এই যে সুন্দর সুন্দর ধনিয়া পাতা আছে। দেখেন ধনিয়া পাতাটা কি সুন্দর টাটকা, একদম দেখছেন কত সুন্দর পাতাগুলো না, টাটকা মরিচ এই ডাল দিয়া ধনিয়া পাতা দিয়া বড়া করবো। আর সাথে দেখেন ইলিশ মাছের মাথা দিয়া এই যে পুঁই শাকের গন্ধ করবো। সুন্দর করে পুঁই শাকটা একদম শুকনা শুকনা করে রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়া। তাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদের রেসিপি দুইটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আমাদের স্বপ্নের রান্নাঘর আপনারা দেখবেন, অন্যরা দেখার সুযোগ করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। তো চলেন কাটাকাটি করি, রান্না বাড়ার আয়োজন করি। তো এইখানে আমি ডালগুলো সুন্দর করে বাটতে লই, ফেটবো না ব্লেন্ডারে, খেলে একেবারে বর্ত হয়ে যায়। কিন্তু একটু আদা বাটা করে ডালটা বাটলে পেঁচুটা খাইতে খুবই মজা লাগে। আর সাথে দিব এই যে উপকরণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ কাটতে লইছি, কিছু দিব বাটতে। আপনারা এইভাবে বাটতে সুন্দর করে বানাইবেন, দেখবেন এই পেঁচুটা খাইতে খুবই টেস্ট লাগে, ভালো লাগে খাইতে আর মুখে পড়লে। আস্তে আস্তে এই যে আমি ডাল আর কাঁচামরিচ সুন্দর করে বাটতে রাখছি। এখন এই যে আমি পেঁয়াজ কুচি, এই যে কাঁচামরিচ সামান্য কুচি, ধনিয়া পাতা, একটু ঝাল বেশি না হলে ভালো লাগবে না, একটু মরিচের গুঁড়া, মায়ের আবার ঝাল খায় ভালো, একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ, সুন্দর করে মাখিয়ে বড়াটা ভাজবো। এই বড়াটা খাইতে খুবই ভালো লাগে, সব কিছু দিয়ে যদি মসুরি ডাল দিয়ে মাখিয়ে খায় খুবই ভালো লাগবে বড়াটা। একদম পেস্টে সব সমান হয়ে গেছে ধনিয়া পাতা টাতা। খালি মাছ গোস খাইতে খাইতে আর খাইতে মন চায় না, আমি একটু দেখে রসি চেঞ্জ করতেছি, এলিগে ডাইলের বড়া দিয়ে খাবো। দেখেন কত সুন্দর করে মাখছি আমি, মাখাটা কত সুন্দর হয়েছে। আর সাথে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে গন্ধ করি। এই গেছে, আমি কড়াই চুলাই দিয়ে দিই। এই যে কড়াই দিয়ে দিচ্ছি, চুলায় গরম হয়ে গেছে। এখন আমরা এই যে আসল জিনিসটা, মসুরি ডালের বড়া সুন্দর করে মাখামাখি করা হয়ে গেছে। আমি দিব সুন্দর করে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে মশা করে ভাজবো। বিসমিল্লাহ। চালগুলো দেখি মশমতো না, চালু করে ভালো লাগবে না, এটার স্বাদ আলাদা, ডাইলের স্বাদ আলাদা। সবগুলো বড়া আমরা এইভাবে দিয়ে লই। আমাদের বড়াটা খুব সুন্দর করে হয়ে গেছে, একটু মশমশা হইবে, লাল লাল করে ভাজবো। এটা খাইতে খুবই ভালো লাগবে। তারে আমাদের এই যে মশমশা করে খুব সুন্দর করে বড়াটি লাল লাল করে ভাজি, সুন্দর সুন্দর করে লাল লাল করে ভাজি, তাহলে বড়াটি খেতে মজা লাগবে মশমশা মুখে। পুঁই শাকের গন্ধ করবো ইলিশ মাছের মাথা দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিলাম, পেঁয়াজ, খুব সুন্দর করে ভাজা ভাজা করলে তারপরে মশলা দেবো।
এই যে আমাদের ডাইলের বড়া ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে, সাথে করা মরিচও ভাজি খামো দেখে। এই যে খুব সুন্দর করেছে ভাজা, এটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে দিই, হলুদ, সামান্য মরিচ, অল্প একটু আদা রসুন বাটা, পানি দিয়ে দিই, লবণ, খুব সুন্দর করে মশলাটা কষে এলেই আমাদের মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার তেল ছেড়ে দিতে খুব সুন্দর কালার হয়েছে। এখন মাথাটা দিয়ে দিলাম, পুঁইশাক দিয়ে দিলাম, মাথা ভাঙ্গা ছড়ি পুঁইশাক বন্ধ করবো। খুব সুন্দর করে একটু কষান দিয়ে তারপরে একটু জল দেবো। এই যে আমার পুঁই শাকটা সুন্দর করে কষানো হয়ে গেছে, ইলিশ মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করতেছি। সেদ্ধ হয়ে আসার অল্প হয়ে গেছে, এই ভালো, অল্প তরকারি খাওয়াই ভালো। অল্প একটু পানি দেবো, আটটা পাট্টা রাখবো। কটা কাঁচামরিচ নামানো আমি দিয়ে দিলাম, নামানোর আগে শুধু ধনে পাতাটা দিব। সুন্দর করে আমার তরকারিটা হোক। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই যে আমাদের শাকের ইলিশ মাছের মাথা দিয়া সুন্দর করে রান্নাটা হয়ে গেছে। একবারে হালকা হালকা একটু ভিজে ভিজা, আরও নামাইলে টানিয়ে যাইব। সাথে এই যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম গ্রানের লাগিয়া, খুব ভালো লাগবে। আমাদের শাক রান্নাটা হয়ে গেছে, নামাই নিব, চুলা লিগে দিতেছি। তাই যে আমরা এতক্ষণ লাগাই রান্না বান্নার আয়োজন করলাম, সবকিছুই দেখেন। বড়া বানাইলাম, রুই মাছের তরকারি, ইলিশ মাছ, শাক দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করছি। এই যে আজকের মেনু দেখেন, ইলিশ মাছের মাথা দিয়ে এই যে পুঁই শাক রান্না করছি, এই যে ডাইলের মসুরি ডাইলের বড়া করছি, এই যে সাথে রুই মাছ আছে, এই যে পাতলা ডাইল। তাই আজকের এই যে রান্না বান্নার আয়োজন করছি। এখন আমি আর আমার বোনে খাইতে বসছি, আপনারা দেখতে থাকেন কেমনে খাই কি করি। এই যে সাথে শুকনো মরিচ লইছি, আগে একটা বড়া খাই দিই। অনেক মজা হয়েছে। বড়াটা খুবই মজা হয়েছে। এত গরম, এত গরম, সীমা ছাড়া। এই যে বড়া, সবকিছু ঠিকঠাক আছে। আমাদের দুটা রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমে বেশি বেশি পানি খাইবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।